হ্যালো ফ্রেন্ড, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই দেখো আমার বন্ধুরা সবাই বসে পড়েছে, রাতের বেলা গাড়ি ছাড়ছে। আমরা সবাই যাব বাঁকুড়া। তো শীতের মধ্যে সোয়েটার পরে সবাই এখন শুয়ে আছে, ভোর হয়ে গেছে। তো আমরা সকাল 9টার দিকে পৌঁছেছিলাম সেখানে। সবাই ব্রাশ ট্রাশ করবে, এরপর গাড়িও দাঁড়িয়ে আছে পেছনে। আমি সেই সুযোগে একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপর সবাই দেখো চলে এসেছি পাহাড়ে যাওয়ার পথে, শুশুনিয়া পাহাড়। এখানে দেখো কত দোকান, আমি তো কিছুই কিনতে পারিনি। সেই পাহাড় ঘুরতে ঘুরতে সারাদিন কেটে গেল, এত বড় বড় পাহাড়। তারপর দেখো সবাই যাচ্ছে দল বেঁধে, আমিও যাচ্ছি, একটা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। তো সবাই এখানে দাঁড়িয়ে আছে, সবাই টিম বেঁধে যাবে বলে দেখো সবাই দাঁড়িয়ে আছে আমার বন্ধুরা। তারপর আমরা পাহাড়ের সামনে চলে এলাম যেখান দিয়ে যাওয়া হবে। তো দেখো সবাই যাচ্ছে, বলছে কি বানাচ্ছি, আমি বলছি আমি ভিডিও বানাচ্ছি, ইউটিউবে পোস্ট করব। দিয়ে বলছে ও দেখো সবাই যাচ্ছে, আমিও তাদের পেছন পেছন যাচ্ছি। আমি আর জেনিবা যাচ্ছি, দেখো কত বড় বড় পাথর। আমরা দুজন যেতে যেতে পুরো হাঁপিয়ে গেছি। আমাকে দেখো আমার অবস্থা, আমি তো পুরো হাঁপিয়ে গেছি। সেও বলছে আসো তাড়াতাড়ি। দুজনের কোমর পুরো ব্যথা হয়ে গেছে, আর চারিদিকে এত জঙ্গল আর বড় বড় পাথর। অবশেষে আমার টিম চলে এলো, তো তারাও যেতে পারছিল না, হাত ধরে ধরে সবাই যাচ্ছে। এখানে একটা ভাই বলছে দিদিভাই কী বানাচ্ছ, আমি বলছি ভিডিও। এই বোনটা বলছে দিদিভাই ভিডিও বানাচ্ছে। দিয়ে আমি এগুলো তাদের বলে তারপর দেখো সুষমাও যেতে পারছিল না, আমি আর সে যাচ্ছিলাম। তারপর একটু পর শুভদা তো সবাইকে নিয়ে নিয়ে গিয়েছিল হাত ধরে, সবাইকে সাহায্য করে, একে অপরকে সবাই সবার সাহায্য করে উঠেছিলাম। তারপর আমরা অবশেষে পাহাড়ে উঠলাম, এত জঙ্গল। দেখো এই হনুমানটা তো সবাইকে পুরো ভয় দেখিয়ে দিয়েছে, সবাই তারই ভিডিও করছে। এই হনুমানটা এত ভয় দেখিয়েছে সবাইকে, কি বলবো, স্যারদেরকেও তাড়া করছিল। এখানে দেখো দিদিভাই দাদাভাইরা সবাই কীরকম মজা করছে হনুমানকে নিয়ে। এই হনুমানটা এত ভয়ঙ্কর, মানে কি বলবো, সবাইকে ভয় দিয়ে দিয়েছে পুরো। দিদিভাইটা বলছে এই নে আমার চশমা পরে ফেল। হনুমানটা পুরো অবাক হয়ে গেছে, আর আমি এখানে লুকিয়ে লুকিয়ে হনুমানের একটা শট নিয়েছি। তারপর দেখো ঠাকুরের এখানে দুটো পা আছে। তো আমরা অবশেষে দুটো পাহাড়ে পৌঁছে গেছি। কি সুন্দর, এত ভিউটা এত সুন্দর এসেছিলো, আমি ভিডিও না করে আর পারলাম না। এত সুন্দর পাহাড় যে এত সুন্দর হয় আমি আগেই জানতাম না। তারপর আমরা চলে এলাম বিষ্ণুপুরে। রাতের বেলায় বিষ্ণুপুরে আমরা পৌঁছেছি। সব গেট তো বন্ধ হয়ে গেছে, একটা মন্দিরই খোলা ছিল যার মধ্যে আমরা ঢুকেছিলাম। আর এখানে পোড়ামাটির জিনিস এতই সুন্দর পাওয়া যায়। আমি তো কাপ নিয়ে এসেছিলাম, পঞ্চপ্রদীপ, অনেক কিছু নিয়ে এসেছি, ঠাকুরের মূর্তি টুর্তি। এ দেখো মাটির মন্দিরে কিভাবে সুন্দর খোদাই করা আছে। তারপর দেখো রাজার ফার্স্ট গেটে আমরা পৌঁছে গেলাম। সুভদা মনে হয় সামনে যাচ্ছে, হ্যাঁ। তারপর অন্ধকার এত, আমরা তো কিছুই দেখতে পাচ্ছিলাম না, আমি ভিডিও করতে পারিনি। যেখানে লাইট ছিল ভিডিও করেছি। ফার্স্ট গেটে পৌঁছানোর পর সেকেন্ড গেটেও আমরা যাব। এর মাঝখান দিয়ে গাড়িও যাচ্ছিল, কিন্তু পুরনো গেটগুলো এত, তাই অনেকটা ভেঙেও গিয়েছিল। তো দেখো এখানে ঠাকুরও আছে তার মাঝখানে। এরপর আমরা সেকেন্ড গেটে পৌঁছাবো। সেকেন্ড গেটটা দেখো, সেখানে একদম অন্ধকার, বেশি লাইট নেই। সবাই যাচ্ছে, ভিডিও টিডিও করছে, ছবি টবি তুলছে। তারপর রাতের বেলা আমরা নাচ করতে করতে বাড়ি এসেছি। পা তো পুরো ব্যথা হয়েছে, আমি তো বেশি নাচ করিনি, আমি ঘুমিয়ে গেছিলাম একটু নেচেই। তারপরের দিন আমরা সকালে দেখো সোয়েটার পরে আবার আসছি। টাটা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।